প্রত্যেকটা দিক নির্দেশনা। দুর্ভাগ্যজনকভাবে এগুলো আমরা কেউ খেয়াল করি না, দেখি না। তো আমি করে এখানে দেখলাম আল্লাহ বলছেন ইয়াউমান নাকুনতু উদাসিন বি ইমামিহি, এটা তো কথা আল্লাহ বলছেন। তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তাদের নেতা সহ রাখবো, প্রত্যেকটি দলকে তাদের নেতা সহ রাখবো। আচ্ছা, এই কথা আমাদের যিনি রব সৃষ্টিকর্তা আমাদেরকে যখন বলেন তখন তার নির্দেশনার বাইরে তার সীমা পরিসীমা এর বাইরে যাওয়ার আর কোন সুযোগ কি ইমানদার মানুষের আছে? ভালো করে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন কোরআন হাদিসে আমাদের জন্য যে বাইরে দিয়েছেন এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। দুনিয়ায় বেঁচে থাকতে কি আমরা কোন নেতার অনুসরণ করব, কার পিছে যাব? আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন তোমার নেতা সহ তোমাকে ডাকা হবে। এখন আমরা যে নেতার পিছে স্লোগান দেই, যে নেতার পিছে অনুগত হই, আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার ওই নেতা আল্লাহর কাছে গিয়ে পার পেতে পারে? যার রাতের চরিত্র, রাতের কথা তো বাদই দিলাম, দিনে বসে বসে যা করেন সেগুলো মানুষের সামনে উপস্থাপন করা মুশকিল। আমরা তো সেই নেতার অনুকরণ করতে চাই, সেই নেতার অনুসরণ করতে চাই, ইত্তেবা করতে চাই যিনি বলেছেন ও আমার সাহাবীরা আমার দিনের আলোতে আমার মধ্যে যা আচরণ দেখো, রাতের অন্ধকারে আমার মধ্যে যা আচরণ দেখো, সব খুলে খুলে মানুষের সামনে করো না। আমরা তো সেই নেতার অনুকরণ করতে চাই। এই উপস্থিতি এই জন্য আমাদের নেতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এটা মানে এমনি ইচ্ছে করে মনে করলেন ঠিক আছে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, দুনিয়ায় রাষ্ট্র এবং সমাজের ব্যাপারে, রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে আমি যা বলি এটা বিষয় না। না, আল্লাহ আপনাকে ধরবেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতান। সূরা নিসা আয়াত নম্বর 85। ভালো করে গিয়ে দেখবেন, যারা পড়তে জানেন, যারা পড়তে জানেন না গাদি গুদি করবেন, দেখাই দিবেন। আল্লাহ বলেন যে ব্যক্তি যার জন্য সুপারিশ করে, যে ব্যক্তি কল্যাণ এবং ভালো কাজের জন্য সুপারিশ করে সে তার অংশ পাবে। যে ব্যক্তি অকল্যাণ এবং অসৎ কাজের জন্য সুপারিশ করে সেও তার অংশ পাবে। এখানে হাসান মোল্লাকে ধরেন আপনাদের প্রতিনিধি হিসেবে দাঁড়াই দিলাম, আমিও দাঁড়াইছি একই ওয়ার্ডের মধ্যে। হাসান মোল্লা সেও নামাজ পড়ে, আমার নামাজ পড়ি, পার্থক্য হলো আমার একটা হাত চালের উপর আছে, সে আমার এদিক থেকে ভালো। আপনারা সবই জানেন যদি একই এলাকার মানুষ, কম বেশি সবাই ভালো মনে জানেন, কিন্তু আমার টাকার জোর বেশি, প্রভাব বেশি। আমি ভোট না দিলে কেমন হবে? বিব্রত অবস্থায় করবেন। এই বলে তারা ভোটটা দিয়ে ভালো কিনা আপনি আমাকে দিচ্ছেন। আমি ক্ষমতায় যাওয়ার পর যে টিআরকে আমি কামড় কলমের খোঁজায় মারবো, আপনি নিশ্চিত থাকেন এটা আপনার আমলাভাই যুক্ত হবে। আপনি ভোট দিয়ে মারা গেছেন, কিন্তু আপনার ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে আমি অন্যায় ভোট দিয়েছি, আমার অন্যায়ের কারণে যতগুলো অন্যায়, যতগুলো অসৎ কাজ খারাপ সমাজে হতে থাকবে সবকিছুর অংশ আপনি পেতে থাকবেন। কোরআন বলেনি আলিমান নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন জানতে পারবে মরার আগে কি সে পাঠিয়েছে, মৃত্যুর পরে সে আমলনামায় কি যুক্ত করেছে। আমরা তো ওয়াজ করি এবং আমরা জানি সাবকে জানিয়া বলে গেল মসজিদে দান করলে আমলে রূপায়িত হতে থাকবে সব, কিন্তু আপনার টাকায় যদি অসৎ কাজ হয়, অন্যায় কাজ সমাজে প্রতিষ্ঠিত হয়, আপনি মরার পর সেটা আপনার আমলনামায় যেতে থাকবে। এই কমন সেন্সটা আমাদের মাথায় কেন কাজ করে না? কেন? আপনার টাকায় যদি সিনেমা চলে, আপনি মরার পরে সেখানে আপনার জারিয়া প্রবাহিত হতে থাকবে। জারিয়া শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। আপনার আমলনামায় প্রবাহিত হতে থাকবে কি সওয়াব নাকি গুনাহ? গুনাহ হতে থাকবে। তাহলে আমার কর্ম আমার করে খেতে হয়। আমি কি জন্য একজন অন্যায় নেতা, অন্যায় কাজে থেকে ধাবিত হব? কি কারণে? কোন দুঃখে যাব? আসুন আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে রাসূলের রবিউল আউয়াল মাস জিলাপি খাওয়ার মাস নয়, এটি রাসূলের জীবন আলোচনা করার মাস। আমরা রবিউল আউয়াল মাসে আমাদের গ্রামের মধ্যে হয়েছে মিলাদুন নবী উদযাপন করেছে, রাসূলের জন্মদিন। তো কেন রাসূলের সিরাত, তার জীবন চরিত্র আলোচনা করেন না? আবু লাহাব কে ছিলেন? আবু লাহাব কে ছিলেন? রাসূলের চাচা। কেউ চাচা না, আবু জেহেল ছিলেন কেউ চাচা, ওই গায়ের আরেক মাসাই চাচা বলি ওই রকম চাচা। আবু জেহেল ছিলেন তার আপন চাচা। রাসূলের জন্মের সুসংবাদ পাওয়ার পর আরবের সবচেয়ে মর্যাদাশালী যে সিদ্ধান্ত কাজ সেটি উনি করেছিলেন। কি করেছিলেন? দাসী আদত, তার একজন দাসীকে উনি মুক্ত করে দিয়েছিলেন, খুশি হয়ে যে তার ভাতিজার জন্ম নিয়েছে।
সেই আবুল আহাব যখন 40 বছর পর নবুয়ত লাভ করলেন, কোরআনের বিধান করে যখন মানুষের সামনে দাওয়াত দিতে লাগলেন, উপস্থাপন করতে লাগলেন, সর্বপ্রথম রাসূলের বিরুদ্ধে যিনি পাথর তুলে নিক্ষেপ করেছিলেন তার নাম কি? তার নামই আবুল আহাব। তারপরে রাসূলের জন্মে খুশি হওয়াটা আবুল আহাবের কাজ, কিন্তু রাসূলের জীবন চরিত্র, রাসূল দুনিয়াতে যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন, সমাজ রাষ্ট্র এবং মানুষের সংস্কারের জন্য যে উদ্দেশ্য নিয়ে প্রেরিত হয়েছে, সেটি যখন তিনি বলা শুরু করলেন, সর্বাধিক খুশি হয় সেই আবুল আহাবই প্রথম পাথর তুলে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ বসে থাকেনি, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল।